আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। কি? কত ঝরঝরে ফেদা রাইস। এ বাপ রে বাপ, বালা মুখটা পুরো কষে গেল। তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বালা ভালো আছো? দেখো বালা, আজকে আমরা কথা বলবো ফ্রাইড রাইস নিয়ে তো বটেই, কিন্তু এর জনক তিশা মামনিকে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো বালা ছদ্মবেশী বন্ধুরা, আমরা সমস্ত কিছু কিন্তু বালা এই জন্মে যেহেতু দেখে যাব, সেইভাবে আমরা নিজের জন্মের ওপর যখন প্রতিজ্ঞাবদ্ধ, কাজেই বালা আমাদের চাপ না নিয়ে দেখতে হবে। আর গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা, তোমরা বালা প্লিজ বেরিয়ে যাও ভিডিওটা থেকে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব যদি পারো করে দিয়ে যাও। আর বালা সকল ছদ্মবেশীরা ভিডিওটা শুরুতেই একটা লাইক আর সাবস্ক্রাইব এইটুকু বালা করে দাও, বাকিটা বালা আমি করে দিচ্ছি। নতুন বালা আবিষ্কার হয়েছে পৃথিবীতে, তো বালা আবিষ্কারের শেষ নাই। অনেক রকম আমরা রাইস শুনেছি, এই প্রথম শুনছি আমরা ফ্রাইড রাইস। বাপরে বাপ, তো বুঝতেই পারছো, খেলেই হবে বালা মুখ পুরো কষা। তাই তো আজকে আমরা উত্তম মধ্যম দেব, যার নাম হলো তিশা। আমি হাসলেও সে হাসে, আমি কাঁদলেও সে কাঁদে। বাবা, মামনির কিন্তু ট্যালেন্টের অভাব নেই। এক একটা আবিষ্কার বালা বহুত উচ্চ মানের। তারপরে আমি আয়নার কথা বলছি। তুই বালা আয়নার কথা বলছিস, আর আমরা বালা অলরেডি আয়না নিয়ে বসে আছি। হাই বালা, কি দেখা যাচ্ছে রে বালা ওইদিকে? 2-3 দিন ধরে দাদা বাড়িতে 3 বেলা করে বলে যাচ্ছে ইলিশ মাছ খাবো। ওহো ছদ্মবেশীরা, ব্যাপারটা যখন ইলিশ তখন মন দিয়েই শুনতে হচ্ছে, কারণ আমরা সকলেই জানি 800 থেকে 1200 টাকা কিলো বলে একটা ব্যাপার আছে, আর ইমেজেরও একটা ব্যাপার আছে। তো তারপরে মামুনি আর কি দেখা? আর আমি কিন্তু প্রথমবার বাজারে গিয়েছি দাদার সঙ্গে, তাও আবার ইলিশ মাছ কিনতে। আর আমরা বালাই প্রথমবার দেখছি ইলিশ, তাও বালাই তোর ভিডিওর মাধ্যমে। তো বালা ছদ্মবেশীরা, এই বালা তিশা মামনি, এর তো ন্যাকামোর শেষ নেই। আর এর ভিডিও যারা মানে এর যারা অডিয়েন্স আছে, তারা বালা কিরম আমার জানা নেই। তবে হ্যাঁ, এর ভিডিও দেখতে দেখতে এই মারণ রোগ কিন্তু তাদের শরীরে প্রভাব বিস্তার করে। তাই বালা এর ভিডিও যত পারবে বালা বেশি থেকে অতি বেশি দেখো না, তাহলে বালা তোমার ভিউজ কিন্তু থাকবে তো অবশ্যই, কিন্তু বালা ভেতরে তারটা বালা কেন কি বালা মানুষ কিভাবে ভিডিও বানায় সেটাও বালা এই ভিডিও করে দেখাবে, সেটাই এবার আমরা দেখবো। তো বন্ধুরা, আমি কিভাবে ভিডিও বানাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, আমরা বসে আছি বালা দেখবো বলে, ঘাম দেয় দিক, তবু বালা দেখে উঠবো। আমি রেডি। স্টার্ট করবো? হ্যাঁ, স্টার্ট। যারা ভিডিও ঠিকঠাক বানাতে পারো না, তারা অবশ্যই এর ভিডিও দেখো এবং ভিডিও বানাও। আর কিছুই নয়, ফোন চালিয়ে দিয়ে শুধু কোমর, তার সঙ্গে আর যা যা আছে বালা এ মাথা ও মাথা করে দোলাতে থাকো, আর ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজাতে থাকো। ব্যাস, এভাবেই বালা তিশা মামনি কিন্তু বেড়ে উঠেছে। আজ প্রায় 2 মাস পর দুষ্টু দিয়ে দিবাকরদা আমাদের বাড়ি এসছে। ও বাপ রে বাপ, ছদ্মবেশীর আজকে আমি প্রতিজ্ঞা করেই বসেছিলাম ভিডিওটাকে এরম জায়গায় নিয়ে যাব না, বালা এর মধ্যেই রেখে দে। ঘরে যখন বালা দুষ্টু এসে গেছে, তাই বালা আমাদের আর কিছু করার নেই, আমাদের দুষ্টুমি করতে একটু যেতেই হচ্ছে। সব ভিডিওটা বালা এখানেই শেষ করছি। ও ছদ্মবেশীরা, আমি জানি বালা এইটুখানি তোমাদের মন ভরে, কি করব বলো? ক্রাইটেরিয়া, যে যার একটা ক্রাইটেরিয়া থাকে সেটা মেনটেন করেছি মাত্র। তো বালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই পূর্ণ হাত দিয়ে যদি লাইক আর সাবস্ক্রাইবটা এখনো পর্যন্ত না করে থাকো বালা, ফটাফট করে দাও। কবে আর করবে? জীবন তো বালা শেষ হতে চললো। আর ছদ্মবেশীরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিও নিয়ে। ততক্ষণে যদি তোমরা তো জানো বালা নিয়ে বসে আছি, হৃদয় বহন করে দিলাম। নমস্কার নিও।